শুরুতে জানিয়ে দেব বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। জানিয়ে দেব নানকের বাসায় তল্লাশি পাওয়া গেল গুরুত্বপূর্ণ সব নথি। এছাড়া রয়েছে ৬.৫ বছর পর মুক্ত হলেন বেগম খালেদা জিয়া। জানিয়ে দেব বিএনপির ৫ দিনের কর্মসূচির ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি রাশেদ খানের। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে 4টি জেলায় আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারকে অনুরোধ করছি, এসব জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সবসময় মানবতাকে সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে। এদিকে নানকের বাসায় তল্লাশি পাওয়া গেল গুরুত্বপূর্ণ সব নথি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড এলাকায় টিক্কাপাড়ার হাজী চিনুমিয়া লেনের 8তলা ভবনের 2তলায় এবং 3তলায় বুধবার সন্ধ্যা 7টার দিকে এই অভিযান চালানো হয়। এলাকাবাসী জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, বাসায় তালাবদ্ধ বা সিল করার জন্য তারা পুলিশকে ফোন করেছেন, কিন্তু পুলিশ ফোন রিসিভ করেনি। উৎসুক জনতা ভিড় করায় নিরাপত্তার স্বার্থে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, বুধবার সন্ধ্যার পর তল্লাশি শুরু হয়। সকালে এবং দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাওয়া হয়। আমরা সন্দেহ করি কিছু থাকতে পারে, সেই জন্য সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তল্লাশি শুরু করি। এছাড়া শিক্ষার্থীরা আরও বলেন, নানকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা পাওয়া যায়নি। আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি যেগুলো অন্যের নামে। চাকরির ক্ষেত্রে তিনি আওয়ামী লীগের লোকজনকে সুপারিশ করতেন, সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা পয়সা কোথা থেকে আসতো, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত, সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে। তারা আরও বলেন, প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। লকারে কিছু পাওয়া যায়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের কিছু ছবি পাওয়া গেছে তার বাসার ভেতরে। ভবনের নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানমন্ডির একটি বাসায় থাকতেন জাহাঙ্গীর কবির নানক। মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন, তবে গত 5ই আগস্টের পরে তিনি আর আসেননি। গত নির্বাচনের সময় এই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হতো। এদিকে ৬.৫ বছর পর মুক্ত পরিবেশে বেগম খালেদা জিয়া। বন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মুক্ত হয়ে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়। তবে এবার হাসপাতাল থেকে বের হওয়ার সময় খালেদা জিয়ার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৬ই আগস্ট নির্বাহী আদেশে দণ্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সেই মুক্তির খবরও তিনি জানেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। হাসপাতালে থেকেই বাসায় ফিরে ৬ বছর পর এখন পুরোপুরি মুক্ত পরিবেশে আছেন বেগম খালেদা জিয়া। ৮ই জুলাই গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে ছাড়পত্র দেওয়ার পর সন্ধ্যা ৭টায় পাজারো জিপে চড়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ৮:৩০টায় বাসায় পৌঁছায় তার পাজারো জিপ। এ সময় সড়কের দুই ধারে হাজারো নেতাকর্মীর করতালি এবং মুহুর্মুহুর স্লোগান দিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার গাড়িকে কন্ড বলে গুলশানের বাসায় নিয়ে যান। বাসায় পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন, সিনিয়র নেতা দলীয় প্রধানের সঙ্গে দেখা করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন বলেন, বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, সেই কাজও চলছে।
বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে 2 মামলার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। বিএনপি সবসময়ই দাবি করে আসছে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। গত 4 বছরের বেশি সময় ধরে তাকে গুলশানের বাসায় ও হাসপাতালে কাটাতে হয়েছে। শর্তের কারণে তিনি কোনো নেতাকর্মীর সঙ্গে দেখা করতে পারতেন না। শুধু 2টি ঈদে দলের সিনিয়র নেতারা এবং তার সঙ্গে দেখা করতে পারতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট নির্বাহী আদেশে দণ্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। পুলিশি নিরাপত্তা সহ তাকে পাসপোর্টও দেওয়া হয়। নেতারা জানান, আগের বাসায় থাকলেও বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন। এখন থেকে তিনি পুরোপুরি মুক্ত। তারা আশা করেন খালেদা জিয়া একটু সুস্থ বোধ করলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন। এদিকে বিএনপির 5 দিনের কর্মসূচির ঘোষণা। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে 5 দিনের বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী 5 দিনের কর্মসূচি হবে 31 আগস্ট, শেষ হবে 4 সেপ্টেম্বর। এর মধ্যে আগামী 31 আগস্ট দুপুর 2টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ কয়েকজন দেশবরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় দিন সকাল 6টায় বিএনপির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী দলীয় কার্যালয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্য সকল নেতাকর্মীরা ফতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। তৃতীয় দিন 2রা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন 3রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী খাল-বিল, পুকুর, মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। পঞ্চম দিনের 4 সেপ্টেম্বর সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হবে। রিজভী আরও জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার করপত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে সারা দেশে জেলা ও মহানগরে 2রা সেপ্টেম্বর র্যালি ও আলোচনা সভা এবং 3রা সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি রাশেদ খানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে অবস্থান কর্মসূচি পালন করছে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার সকাল 11টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ 15ই আগস্ট অতি বিপ্লবের স্বপ্ন দেখেছিল, কিন্তু জনগণ সেদিন তাদের বিপ্লব নস্যাৎ করে দিয়েছে। 21 আগস্ট কেন্দ্র করে এই চক্রান্ত করতে চেয়েছিল, কিন্তু জনগণ মাঠে থাকায় আওয়ামী লীগের চক্রান্ত সফল হয়নি। আওয়ামী লীগ বসে নেই, তার ধারাবাহিক চক্রান্ত করেই চলেছে। দলীয় ব্যানারে নামতে না পেরে নামে বেনামে বিভিন্ন ব্যানারে তারা নামছেন। হঠাৎ করেই দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর না করে একযোগে সবাই মাঠে কেন? তথ্য পাচ্ছি, আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব প্রোগ্রামে লোকবল সাপ্লাই দিচ্ছে। বিপ্লবী ছাত্র জনতাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এই সরকার আমাদের সরকার, এই সরকার রাষ্ট্র সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং সরকারকে আমরা সহযোগিতা করব।